স্বর্গ থেকে বাংলাদেশি সিনেমার স্বপ্নের নায়িকা শাবনূর, যার হাসিতে প্রেমে পড়েছে এক প্রজন্ম, যার চোখে ছিল রূপালী পর্দার জাদু। আর সেই শাবনূর দীর্ঘ নিরাপত্তার পর গত বছর ঘোষণা দিয়েছিলেন নতুন সিনেমায় ফেরার। সিনেমার নাম রঙ্গনা। ভক্তদের মাঝে যেন বয়ে গিয়েছিল উচ্ছ্বাসের ঝড়। কিন্তু তারপর এক বছর পেরিয়ে গেলেও রঙ্গনার শুটিং এক কদমও এগোয়নি, বরং ছড়িয়ে পড়েছে রহস্য, গুজব আর কিছু প্রশ্ন। রঙ্গনা কি আদৌ হচ্ছে? শাবনূর কি তবে আবারও ফিরবেন সিনেমার রাজত্বে? 2023 সালের এপ্রিল মাসে সিডনি থেকে ঢাকায় পা রাখেন শাবনূর। কয়েকদিনের মধ্যেই রঙ্গনার শুটিং শুরু হয়। প্রথম ধাপের কাজ হয় মে মাসে। এরপর তিনি ফিরে যান অস্ট্রেলিয়ায়। ঘোষণা আসে আগস্টে আবার শুরু হবে শুটিং। কিন্তু সে আগস্ট এসে আবার চলে গেলেও রঙ্গনার শুটিং আর শুরু হয়নি। এখান থেকেই শুরু হয় গুজবের ঝড়। কেউ বলছে পারিশ্রমিক নিয়ে দ্বন্দ্ব, আবার কারো দাবি পরিচালকের সঙ্গে মতবিরোধ। রঙ্গনা ছেড়ে দিয়েছেন শাবনূর। প্রশ্ন ওঠে, তাহলে রঙ্গনার ভবিষ্যৎ কি? এই গুজবের স্রোতে একসময় ভেসে যায় পুরো সিনেমা দুনিয়া। কিন্তু তখনই দৃশ্যপটে ফের হাজির হন স্বয়ং শাবনূর। তিনি বলেন, আমার সিনেমা সম্পর্কিত কোনো খবর যদি আমার মুখ থেকে না শোনেন, তাহলে কোনো গুজবে কান দেবেন না, কারো কথায় বিভ্রান্ত হবেন না। শাবনূরের এই জবাবে গুজব কিছুটা ঢাকা পড়ে, তবে দ্বিধা কিন্তু একেবারে কাটে না। রঙ্গনার পরিচালক আরাফাত হোসেন এরপর মুখ খোলেন। তিনি বলেন, শুটিং বন্ধ হয়নি, বরং নতুন পরিকল্পনা এগোচ্ছে রঙ্গনা। তার ভাষায়, শীঘ্রই শাবনূর আপা দেশে ফিরবেন, শুটিং আবার শুরু হবে। কিন্তু কবে, কোন মাসে বা কোন তারিখে তা এখনও নির্দিষ্ট করে বলেননি কিছুই। পরিচালক আরাফাত হোসেন আরও একটি তথ্য দেন। তিনি বলেন, গরম একটু কমলেই শুটিং শুরু হবে, আর শাবনূরের ছেলের স্কুল ছুটি হলেই তিনি দেশে ফিরবেন, অর্থাৎ সময়ের অপেক্ষা। তবুও প্রশ্ন থেকেই যায়, এই অপেক্ষা কি আরেকটি অপ্রকাশিত ছবির দুঃখজনক ইতিহাস হয়ে যাবে, নাকি এই অপেক্ষার শেষে আমরা দেখতে পাবো শাবনূর দ্য কুইন ইজ ব্যাক? অনেকেই বলছেন, রঙ্গনা হতে পারে শাবনূরের জন্য নতুন রাজত্বের দরজা। দীর্ঘ বিরতির পর তিনি যদি সফলভাবে পর্দায় ফেরেন, তাহলে এটা হতে পারে বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম প্রত্যাবর্তনের গল্প। কিন্তু সময় যত যাচ্ছে, ভক্তরা ততই যেন সন্দিহান হয়ে উঠছেন। আসলে কি ফিরছেন শাবনূর, নাকি রঙ্গনার আড়ালেই হারিয়ে যাচ্ছে তার প্রত্যাবর্তনের গল্প? ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।